1921 সালের ডিসেম্বর ক্রিসমাসের রাত কলকাতার 3-4 তালতলা লেনের বাড়িতে কাঠ পেনসিলে লেখা হয়েছিল বিপ্লব। বারবার দোয়াতে ডুবিয়ে লিখতে গেলে ভাব ভঙ্গ হবে, তাই কবি তুলে নিয়েছিলেন পেলশিল। 1922-এর 6ই জানুয়ারি বিজলি পত্রিকায় প্রকাশিত হল বিদ্রোহী। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কবির মুখে আবৃত্তি শুনে জড়িয়ে ধরলেন রবীন্দ্রনাথ, যেন বরণ করে নিলেন নবযুগের উত্তরাধিকারীকে। কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন, তার রচনাতে জেগেছে প্রেম। তিনি বলেছেন, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চুরির কনকন। কখনো তিনি বাঁশি হাতে দাঁড়িয়েছেন শ্যাম মুদ্রায়, লিখেছেন মাতৃসঙ্গীত। পাগলি মেয়ে এলোকেশী, নিশিথিনীর দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাইকো শেষ। সিন্ধুতে ওই বিন্দু খানিক, তার ঠিকরে পরে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিগ্বসন। নজরুল মানবতার কবি, তিনি হৃদয়ের আবেগের যুব চেতনার কবি, হিন্দু মুসলমান সম্প্রীতির কবি। অসুস্থতার জন্য জীবনের শেষ 34টা বছর তিনি নিথর হয়ে গেছিলেন। তার কণ্ঠ থেমে গেলেও থেমে থাকেনি তার স্বর। উন্নত শির হয়ে আমাদের নজরুল আজও যেন হিমাচলের মতো দৃঢ় স্বরে বলেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার ভাষা।